হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 6.03 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি আপনাদেরকে পিভট টেবিলের মধ্যে যে ফিল্ড সেটিংস সেকশনটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে শুরু করা যাক। দেখেন, ফিল্ড সেটিংসের জন্য ফিল্ড সেটিংসের দুটো স্ন্যাপ আমি আপনাদের সামনে এনে রেখেছি। একটা ভ্যালু ফিল্ড সেটিংসের সামারাইজ ভ্যালু বাই অপশন, আর একটা হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিংসের শো ভ্যালু অ্যাজ অপশন। তো ভ্যালু ফিল্ড সেটিংস আলোচনা করতে গেলে আসলে আমাদের পিভট টেবিলটা তৈরি করা থাকতে হবে। তো আমি আমার এই টিউটোরিয়ালগুলোতে মূলত সেভাবেই পিভট টেবিলগুলো শুধু তৈরি করে রেখেছি এবং এরপরে আমি আপনাদেরকে ভ্যালু ফিল্ড সেটিংসগুলি দেখাবো। বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন সেটিংসটা চেঞ্জ করবো এবং তার পরিপ্রেক্ষিতে যে ভিন্ন ভিন্ন রিপোর্ট আসবে সেটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই ভ্যালু ফিল্ড সেটিংস করতে গেলে আমরা যে ডাটাবেসটা নিয়ে কাজ করব সেটা সম্পর্কে আপনাদের একটু ভালো ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে যে চলুন ডাটাবেসটা দেখে আসি। এখানে মূলত একটা ল্যাপটপ কোম্পানি কিছু ল্যাপটপ বিক্রি করে ঢাকার 3টা সেলস পয়েন্টে, ধানমন্ডি, গুলশান এবং উত্তরাতে। এখানে ডাটা দেওয়া আছে 2017 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাসের ডাটা। আর যে সমস্ত ল্যাপটপ বিক্রি করে সেগুলি হচ্ছে এসার, আসুস, ডেল এবং লেনেভো। আরও যেটা আছে সেটা হচ্ছে যারা ল্যাপটপগুলি বিক্রি করে সেই সেলস পার্সনগুলি আশিক, জনি, রায়হান। যে সমস্ত কালারের ল্যাপটপগুলি বিক্রি হয় সেগুলো হচ্ছে ব্ল্যাক, ব্লু, ব্রাউন, রেড। আর এখানে দেওয়া আছে যে কত ইউনিট বিক্রি হয়েছে, কোন দিনে, তার প্রাইসটা কত এবং তার অ্যামাউন্টটা কত। তো এটাই হচ্ছে মূলত আমাদের ডাটাবেস। এই ডাটাবেসটাকে আমরা বিভিন্নভাবে রিপোর্টিংটা দেখব যে আসলে পিভট টেবিলের ভ্যালু ফিল্ড সেটিংসটা যদি চেঞ্জ করি তাহলে আমরা এটা থেকে কি কত ধরনের রিপোর্ট পেতে পারি। তো চলেন আমরা সেটা গিয়ে এখন দেখি। আচ্ছা, এই যে ডাটাবেসটা দেখালাম আমরা, সেই ডাটাবেস থেকেই মূলত আমরা পিভট টেবিলটা তৈরি করেছি। এখন আমরা ভ্যালু ফিল্ড সেটিংসে চলে যাব। তো প্রথম বিষয়টা হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিংসটা আমরা কোথায় পাবো। এটার জন্য আমাদের যে পিভট টেবিলটা আছে এটা জাস্ট উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন নিচের দিকে ভ্যালু ফিল্ড সেটিংস, এটার উপরে ক্লিক করলেই এই উইন্ডোটা চলে আসবে। ঠিক তেমনিভাবে আপনি এটাকে আবার পাবেন আপনার অ্যানালাইজ ট্যাবের মধ্যে গিয়ে ভ্যালু ফিল্ড সেটিংস, দেখেন এখানটাতে আছে অ্যাক্টিভ ফিল্ডের মধ্যে। এটাতে ক্লিক করলে আপনি এটা পাবেন। এটা ছাড়াও আপনি যেভাবে পাবেন সেটা হচ্ছে শর্টকাট কিয়ের মাধ্যমে, অল্টার জেটি জি, অল্টার জেটি অ্যান্ড দেন জি। দেখেন ভ্যালু ফিল্ড সেটিংসটা আপনার সামনে চলে এসেছে। আচ্ছা, এরকমভাবে পাবেন। এটা ছাড়াও আপনি এই যে ভ্যালুগুলি আছে আমাদের, এটাই তো আসলে ভ্যালু। আমরা যেটা বলেছিলাম সাম অফ টোটাল, এগুলি হচ্ছে সব সাম অফ টোটাল, যার জন্য এটাই আমাদের ভ্যালু। এবং এর উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, অর্থাৎ ভ্যালু যেগুলি আছে এই ভ্যালুর যে কোনো একটা ভ্যালুর উপরে যদি রাইট বাটন ক্লিক করে আমরা যেমন এটা পেয়েছিলাম ঠিক তেমনিভাবে আমরা এখানে সামারাইজ ভ্যালু বাই এবং শো ভ্যালু অ্যাজ পেতে পারি। সামারাইজ ভ্যালু বাইটা কোথায় দেখেন, আমরা এই যে পিভট টেবিলটা স্ন্যাপ দুটো এনে রেখেছি সেই এইখানটাতে সামারাইজ ভ্যালু বাই এইগুলি আমরা জাস্ট এটার উপর রাইট বাটন যদি ক্লিক করি তাহলে এখানে এই জিনিসগুলি কিন্তু পাবো। ঠিক তেমনিভাবে আমাদের আরেকটা যে অপশন আছে এটার উপরেই রাখলাম শো ভ্যালু অ্যাজ, সেটাও আপনি জাস্ট এর উপরে রাইট বাটন ক্লিক করে শো ভ্যালু অ্যাজে গেলে এই সমস্ত কিছুই এখানে যেগুলি আছে সবগুলি এখানে পাওয়া যাবে। তো প্রথম আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিংসের মধ্যে সামারাইজ ভ্যালু বাই এই সেকশনটা। এটার জন্য জাস্ট আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে ভ্যালু ফিল্ড সেটিংস এটা চলে আসবে আমাদের সামনে। এখন আমরা যেটা পাবো দেখেন, এটা আসার সাথে সাথে ভ্যালু ফিল্ড সেটিংসের সামারাইজ ভ্যালু বাই এই অংশটার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সাম, অর্থাৎ এটা, এবং এটা সিলেক্টেড অবস্থা আছে, তার মানে এটা এখানে কার্যকারী করে দেওয়া আছে। তো আপনি যে ডাটাটা এনেছেন সেখানে আসলে বিভিন্ন ধরনের ডাটা আছে। তো এই ডাটাকে আপনি চাইলে অ্যাভারেজও দেখতে পারেন, অর্থাৎ এখানে চাইলে আপনি যদি অ্যাভারেজ দেখেন তাহলে এই যে ডাটাটা আপনি দেখতে পাচ্ছেন সেই ডাটাগুলি টোটাল অ্যাভারেজটা কিন্তু আপনি দেখতে পাবেন এখন। আচ্ছা, একটু এটার ফরম্যাটটা চেঞ্জ করে দিয়েছি। জাস্ট রাইট বাটন ক্লিক করে ভ্যালু ফিল্ড সেটিংসে যাই। ফিল্ড সেটিংসে গিয়ে এই যে নাম্বার ফরম্যাট, এটাতে একটু ফরম্যাটটা চেঞ্জ করে দিই। নাম্বারে গিয়ে জাস্ট ডেসিমাল প্লেসটা বন্ধ করে দিলাম এবং কমাটা বসিয়ে দিলাম।
এটা সংক্রান্ত আলোচনা কিন্তু আমরা আমাদের যে সিরিজ টিউটোরিয়াল 5.02 থেকে 5.04 পর্যন্ত সেখানে আপনি নাম্বার ফরম্যাটের ডিটেল আলোচনা পাবেন। তো চাইলে সেখানে যদি মনে করেন দেখা প্রয়োজন সেটা দেখে আসতে পারেন। আচ্ছা, এরপরে ওকে কনফার্ম করলাম। এরপরে যেটা হলো সেটা হচ্ছে এখন যেটা দেখাচ্ছে সেটা কিন্তু অ্যাভারেজ। হ্যাঁ, এখন কিন্তু অ্যাভারেজটা দেখাচ্ছে, অর্থাৎ আপনি ভ্যালু সেটিংসে ফিল্ড সেটিংসের মাধ্যমে আপনি এই আউটপুটটা অ্যাভারেজটাই নিয়ে আসতে পারেন। ঠিক তেমনিভাবে আপনি আবার এখানে যদি যান, এখানে গিয়ে আপনি যদি ম্যাক্সটা দেখতে চান, অর্থাৎ আপনার এসআর ধানমন্ডিতে যে এসআরটা বিক্রি হয়েছে বিভিন্ন ডেটে, সেই ডেটের মধ্যে সর্বোচ্চ যেদিন বিক্রি হয়েছে সেই দিনের বিক্রিটা কত ছিল। তো এটা যদি আমি এখন ওকে করি, ওকে করার পরে দেখেন সেই দিনের বিক্রির টাকাটা এখানে দেওয়া হয়েছে যে এই টাকাটা ছিল এত পরিমাণ। আবার ঠিক তেমনি আপনি যদি চান গুলশানের লেনেভো সর্বোচ্চ বিক্রির পরিমাণ, এখন কিন্তু আপনি চাইলেই সেটা দেখতে পাবেন। আচ্ছা, আবার আমরা এখানে ফিরে যাওয়ার পরে এবার আপনি চাইলে আরও বেশ কিছু অপশন আছে, মিন প্রোডাক্ট, অর্থাৎ মিনিমাম প্রোডাক্ট, কাউন্টার নাম্বার, স্ট্যান্ড ডেভিয়েশন, ভ্যারিয়েশন। আসলে এই জিনিসগুলো, এই যে ফাংশনগুলি, এটা হচ্ছে যার যার রিকোয়ারমেন্টের উপর বেস করেই তৈরি করা হয়ে থাকে। তো এটা নিয়ে আমি এই মুহূর্তে আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আপনারা যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী এই কাজটা নিজেরা করে নেবেন। এরপরে আমরা আমাদের এই টিউটোরিয়ালের মূল আলোচনার মূল যে বিষয় সেটা হচ্ছে শো ভ্যালু অ্যাজে চলে যাব। শো ভ্যালু অ্যাজে যাওয়ার পরে এই যে সেগমেন্টগুলি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পার্সেন্টেজ, আমরা এটা একটা একটা করে দেখব যে আসলে এটা কোনটাতে কি হয় সেটা। তো চলেন আমরা ক্যান্সেল করে দিয়ে আমরা এখানে সেই প্রত্যেকটা ট্যাবে জাস্ট এর একটা একটা বিষয়ে আলোচনা করে রেখেছি, সেই আলোচনায় আমরা চলে যাই। এখন জাস্ট ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিয়ে জিটিতে চলে গেলাম। তো আমাদের এখন যে আলোচনা আমরাটা করব সেটা হচ্ছে, দেখেন এখানে আমরা প্রত্যেকটা ট্যাবে আমি যেটা করেছি একটা অরিজিনাল টেবিল রেখেছি এবং তার পাশে আমি একটা রেজাল্ট টেবিল রেখেছি। এই রেজাল্ট টেবিলের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের পার্সেন্টেজ ক্যালকুলেশন করব, আর এটা দেখব হচ্ছে এই অরিজিনাল টেবিলের মাধ্যমে। অর্থাৎ এই অরিজিনাল টেবিলের মাধ্যমে আমি আমার এই পার্সেন্টেজের আউটপুটগুলি দেখব। তো চলেন আমরা একটা একটা করে দেখি। এটার জন্য আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিকের প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিংসের মধ্যে শো ভ্যালু অ্যাজ। এটা শো ভ্যালু অ্যাজের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নো ক্যালকুলেশন। আসলে নো ক্যালকুলেশন যখন থাকবে ডিফল্ট হিসেবে যেটা আছে এটাই সেই নো ক্যালকুলেশন, বাট আমরা আসলে নো ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে গ্র্যান্ড টোটাল অফ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে গ্র্যান্ড টোটালটা কখন ইউজ করবেন, পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটালটা আমি একটু ওকে করে দেই। ওকে করে দেওয়ার পরে আচ্ছা, আপনি সাপোজ জানতে চাচ্ছেন যে আপনার টোটাল যে সেল হয়েছে সেই সেলের মধ্যে ধানমন্ডিতে ডেল কত পার্সেন্ট বিক্রি হয়েছে টোটাল সেলের, অর্থাৎ আপনার টোটাল সেল হয়েছে 924টা, তার মধ্যে ধানমন্ডিতে ডেল বিক্রি হয়েছে কতটা, 32টা। তো আপনি যদি এখন দেখতে চান যে টোটাল ধানমন্ডিতে যে টোটাল যে সেল হয়েছে আপনার সমস্ত মিলে গ্র্যান্ড টোটাল, সেই গ্র্যান্ড টোটালের যদি ধানমন্ডির ডেলের পার্সেন্টেজটা বের করতে চান তাহলে আপনি কোথায় যাবেন, জাস্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসলেই আপনি সেই ধানমন্ডির ডেলের গ্র্যান্ড টোটালের পার্সেন্টেজটা পেয়ে যাবেন, অর্থাৎ 3.46% আপনার ধানমন্ডিতে ডেল সেল হয়েছে। ধানমন্ডির সেলটা হচ্ছে আপনার টোটাল গ্র্যান্ড টোটালের 3.46%। ওকে, এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ কলাম টোটাল। আচ্ছা, কলাম টোটালটা আমরা কখন ব্যবহার করব? কলাম টোটালটা আমরা ব্যবহার করব যদি আমরা আমাদের যে ডাটাবেসটা আছে বা পিভট টেবিলটা আছে সেই পিভট টেবিলের যে কলামগুলি আছে, এই যে কলামগুলি আছে, আচ্ছা যাই হোক আমরা রেজাল্টটা এই পাশে এসেছি, অরিজিনালটা এই পাশে চেঞ্জ করা হয়নি, আমি এটার উপরেই দেখাচ্ছি। এই যে আমাদের যে কলামগুলি আছে এই কলামের যে টোটালটা আছে এই টোটালটাকে যদি আমি 100 ভাগ ধরে নিই, অর্থাৎ গুলশানের এই কলাম বলতে গুলশান বোঝানো হচ্ছে, এই কলাম বলতে উত্তরা এবং এই কলাম বলতে ধানমন্ডি, অর্থাৎ বলা হচ্ছে যে গুলশানের টোটাল যে সেল হয়েছে সেই সেলের এসআর কত পার্সেন্ট, অর্থাৎ গুলশানের যে টোটাল সেল হয়েছে সেই সেলের মধ্যে গুলশানের এসআরটা কত পার্সেন্ট, এরকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে তো তখন আপনি পার্সেন্টেজ অফ কলাম টোটালটা কাজে লাগাতে পারেন।
তো সেটা কিভাবে কাজে লাগবে জাস্ট দেখেন, রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করার পরে আমরা এখানে চলে যাই। এখন আর এটাতে শো ভ্যালু ফিল্ডে না গিয়ে সরাসরি শো ভ্যালু অ্যাজে চলে যায়। এখানে গিয়ে আমরা কোনটা প্রথমটা দেখেছি, আমরা এখন দ্বিতীয়টা দেখছি, পার্সেন্টেজ অফ কলাম টোটাল। এর ফলে যেটা হলো সেটা একটু দেখেন, সেটা হচ্ছে আমাদের এখানে যে পরিমাণ সেল ছিল সেই 282কে আমরা 100% ধরেছি। উত্তরাতে টোটাল যে সেল হয়েছে সেটা 303টা, সেটাকে আমরা 100% ধরেছি। এবং আমরা যদি এখন জানতে চাই যে এই 303টার মধ্যে এই যে উত্তরার যে এসআরটা বিক্রি হয়েছে এটা কত পার্সেন্ট, অর্থাৎ এই 303-এর মধ্যে 93 যে সেলটা হয়েছে এই 93টা আসলে কত পার্সেন্ট, সেটা যদি আপনি জানতে চান তখন আপনি পার্সেন্টেজ অফ কলাম টোটালটা ব্যবহার করতে পারবেন। সেটা আপনি কিভাবে দেখবেন, জাস্ট এখানে দেখেন, অর্থাৎ 100টা যদি 303 হয় তাহলে 93টা হচ্ছে 30.69%। এরকমভাবে আপনি এটা বের করতে পারেন। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ রো টোটাল। তো পার্সেন্টেজ অফ রো টোটালের মাধ্যমে আপনি কী করতে পারেন, পার্সেন্টেজ অফ কলাম টোটালের মাধ্যমে যেমন আপনি এই গুলশান, উত্তরা এবং ধানমন্ডিকে পার্সেন্টেজ 100% ধরেছিলেন, ঠিক তেমনিভাবে পার্সেন্টেজ অফ রোতে আপনি কী করতে পারেন, এটার রেজাল্ট যেহেতু এটার যেটা পার্সেন্টেজ আছে এটাকে 100% করতে পারেন, এটাকে 100% ধরতে পারেন, এটাকে বা এটাকে 100% ধরে এটা এই 100%-এর কত সেইটাকে সেই হিসাবে আপনি আউটপুট নিয়ে আসতে পারেন। অর্থাৎ যদি বলা হয় যে এসআর টোটাল বিক্রি হয়েছে 392টা, এর মধ্যে গুলশানে যে এসআরটা বিক্রি হয়েছে সেটা টোটাল এসআর বিক্রির কত পার্সেন্ট, এই ধরনের কোশ্চেন যখন আপনার থাকবে তখন আপনি পার্সেন্টেজ অফ রো টোটালটা বের করতে পারেন। জন্য রাইট বাটন ক্লিক করে শো ভ্যালু অ্যাজে চলে যাব। এরপরে পার্সেন্টেজ অফ রো টোটাল এটা কনফার্ম করার সাথে সাথে দেখেন এগুলি কিন্তু সব পার্সেন্টেজ হয়ে গিয়েছে এবং বলা হচ্ছে যে এই যে ডেলটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে এটার 17.39%। এই যে আসুসটা উত্তরায় বিক্রি করা হয়েছে এই আসুসটা টোটাল আসুস সেলের 37.24%। ওকে, আমরা এবার নেক্সট আলোচনায় চলে যাই। আমাদের নেক্সট আলোচনার বিষয়বস্তু হচ্ছে পার্সেন্টেজ অফ। আচ্ছা, পার্সেন্টেজ অফটা আসলে কী বা কীভাবে কাজ করবে? পার্সেন্টেজ অফটা বিষয়টা অনেকটা এরকম, এর আগে আমরা রো কলামকে বেস ধরে করেছিলাম। এখন আমরা যদি প্রথম যেটা পার্সেন্টেজ অফ ধরি এবং সেটাকে যদি আমি এদের নিজস্ব যে শোরুম আছে, প্রথমে আমি এটা দেখাই, জাস্ট একটা উদাহরণ টোটালি করি। এটার জন্য রাইট বাটন ক্লিক করে শো ভ্যালুয়াজের পরে পার্সেন্টেজ অফ। আচ্ছা, পার্সেন্টেজ অফ দুইভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে দেখেন এখানে আমি আমার আইটেমগুলিকে রেখেছি আপনার কলাম সাইডে এবং আমি রো সাইডে আমি রেখেছি আমার আইটেমগুলি এবং কলাম সাইডে আমি রেখেছি আমার রিজিয়নগুলিকে। এখন আমি যদি চাই যে প্রথমে আমি পার্সেন্টেজটা দেখব, সেটা হচ্ছে আমাদের কলাম বেস। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কলাম আছে গুলশান, উত্তরা, ধানমন্ডি। এটার জন্য আমি এখানে যাব, এখানে গিয়ে আমরা রিজিয়নটা সেট করে দেবো। আচ্ছা, রিজিয়নটা সেট করার পরে আমি এই যেহেতু আমরা কলাম বেস দেখছি, আমরা আসলে রিজিয়ন বেস দেখছি, কলামের থেকে বেটার হবে আমি যদি বলি রিজিয়ন বেস, কথাটা বুঝতে আরও সুবিধা হবে। যে আমি আমার এই যে 3টা শোরুম আছে, এই 3টা শোরুমের যে কোনো একটাকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে কাউন্ট করে নিতে পারি। অর্থাৎ বিষয়টা এরকম যে আপনার যদি 10টা শোরুম থাকে, একটা শোরুমকে হয়তো বা আপনি স্ট্যান্ডার্ড হিসেবে কাউন্ট করবেন এবং আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে এই স্ট্যান্ডার্ড যে শোরুমটা আছে এই শোরুমের তুলনায় অন্যেরা কেমন করেছে, অন্যদের আউটপুটটা কেমন এসেছে বা অন্যদের পার্সেন্টেজটা কেমন ছিল, সেটা বা সেই ধরনের যদি আপনি দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজ অফ রিজিয়ন বা পার্সেন্টেজ অফ এটা ব্যবহার করতে পারেন। এটার পরে কি করতে পারেন, আমরা আমাদের একটা শোরুম অর্থাৎ গুলশানের শোরুমটাকে সিলেক্ট করে নিয়ে রিজিয়নটা ধরলাম এবং আমাদের শোরুমটাকে ধরে নিলাম কোনটা, গুলশানটাকে তাহলে কি করবে, গুলশানে যে সেলটা হয়েছে সেটাকে সে 100% হিসেবে কাউন্ট করে নেবে এবং এই 100%-এর আসলে এটা কতটুকু সেটা সে দেখাবে। তো এটার পরে যদি আমি ওকে দিই, তখন দেখেন সে যেটা করলো সেটা হচ্ছে এখানে সে পার্সেন্টেজটাকে 100 করে নিয়ে বাদ বাকিটাকে সে দেখালো। অর্থাৎ এটার সাপোজ গুলশানের যে ডেল ছিল 12টা বিক্রি হয়েছিল, সেটাকে সে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছে বা যেভাবেই বলি সেটাকে সে বেস ধরেছে। এটার উপরে বেস করে যদি সে উত্তরার ডেলটাকে দেখতে চায় তাহলে তার কতটা হবে, জাস্ট এটা যদি 100% হয় এটা হবে তাহলে 208%, কারণ এটা 12টা ছিল, এটা হয়েছে 25, তার মানে এটা হচ্ছে এটার জাস্ট 208%।
ঠিক তেমনিভাবে আমরা যদি পরবর্তী যে আইটেমটা আছে সেটা হচ্ছে যে এই রকমভাবে আমাদের আচ্ছা, এখন যদি আমি পার্সেন্টেজ অফ টাকে ব্যবহার করি ঠিক একটু অন্যভাবে, তাহলে বিষয়টা দ্বারা এরকম। আচ্ছা, এখন যদি আপনি পার্সেন্টেজ অফ রো এটাকে যদি বেস ধরতে চান, বা কোনো একটা যে আইটেম আছে, কম্পিউটার আইটেম বা ল্যাপটপ আইটেম আছে, এটাকে যদি আপনি বেস ধরতে চান, সেটাকে বেস ধরে যদি আপনি পার্সেন্টেজ করতে চান, সেক্ষেত্রে আপনি এই পার্সেন্টেজ অফটা ব্যবহার করতে পারেন। সরি, পার্সেন্টেজ অফ, হ্যাঁ, পার্সেন্টেজ অফ আসার পরে আপনি দেখা যাচ্ছে যে আপনি এখন কি করবেন, যে কোনো একটা আইটেম, তো আইটেম সিলেক্ট করেন, আইটেম সিলেক্ট করার পরে যে আইটেমটা আপনি বেস ধরতে যাচ্ছেন, সাপোজ আমি আসুস যে আইটেমটা আছে সেই আইটেমটাকে বেস ধরতে যাচ্ছি। বেস ধরার পর আমি যদি ওকে কনফার্ম করি, তাহলে দেখেন ঠিক এখানে যেমন স্থানটাকে বেস ধরেছিল, এখানে কি করেছে, আইটেমটাকে বেস ধরেছে। আইটেমটাকে বেস ধরে ঠিক এটার অ্যাগেনিস্টে যে সেলগুলি হয়েছে সেই সেলগুলিকে পার্সেন্টেজ হিসেবে দেখিয়েছে। তো তাহলে দেখেন এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে এটাকে সে বেস ধরেছে, অর্থাৎ আসুস 153, 143, 88 এই যে সেলটা হয়েছে এটাকে সে বেস ধরেছে, এবং এই তুলনায় অন্যান্য প্রোডাক্টগুলি কেমন হয়েছে। অর্থাৎ বিষয়টা অনেকটা এরকম যে আসুসকে সে মনে করেছে সবথেকে তার ভালো প্রোডাক্ট, এবং অন্য কোথায় এর বেসিসে কত পার্সেন্ট সেল হচ্ছে সেটা সে ডিসিশন নিতে আছে। যেমন এটার বেসিসে সে দেখতে পাচ্ছে যে ধানমন্ডিতে যে এসআরটা হয় সেই এসআরটা সেল হয়েছে 222%, অর্থাৎ এর বেসিসে সে খুব সহজেই চাইলেই আসুসে এসআরের যে যোগান ধানমন্ডিতে সেখানে সে আরও সেটা বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ এরকমভাবে খুব সহজেই আপনি অ্যানালাইসিসের কাজটা শেষ করতে পারেন। আমরা আমাদের নেক্সট যে আইটেম আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্যারেন্ট কলাম টোটাল। আচ্ছা, তো পার্সেন্টেজ অফ প্যারেন্ট কলাম টোটাল এটা কি? এটা হচ্ছে, আমি এখানে দেখেন একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে এই উদাহরণটা আমি আমার যে পিভট টেবিলটা সেটাকে একটু অন্যভাবে সাজিয়েছি। এটা হচ্ছে আমি রো লেভেলে রেখেছি কালারগুলি, অর্থাৎ ব্ল্যাক এবং ব্রাউন এই দুটো কালার, আর কলাম লেভেলে দুটো লেভেল রেখেছি। প্রথমে রেখেছি মান্থ, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে জানুয়ারি এবং এই পর্যন্ত ফেব্রুয়ারি, আর মান্থের নিচে রেখেছি আইটেমগুলো। দুটো আইটেম আমি এখানে রেখেছি, একটা হচ্ছে লেনোভো, একটা হচ্ছে ডেল, এবং লেনোভো দুটো জানুয়ারির আন্ডারে, ঠিক তেমনিভাবে ফেব্রুয়ারির আন্ডারেও ডেল এবং লেনোভো রেখেছি। আচ্ছা, এখন আমি যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে প্রোডাক্টগুলি আছে, এই এখন প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাবো সেটা হচ্ছে যে এখানে দেখেন যে ডেলটা বিক্রি হয়েছে, এটা কার আন্ডারে? আসলে এটা হচ্ছে জানুয়ারির আন্ডারে, অর্থাৎ জানুয়ারির যে টোটালটা আছে সেই টোটালটাই তো ডেল এবং লেনোভোর টোটাল। তার মানে এই যে জানুয়ারি এটা হচ্ছে আমাদের প্যারেন্টস, অর্থাৎ এই দুটোকে যদি আমি চাইল্ড ধরি তার প্যারেন্টস হচ্ছে এটা। আবার ঠিক তেমনিভাবে এটা কোথায় এফেক্ট পড়েছে? গ্র্যান্ড টোটালে, অর্থাৎ গ্র্যান্ড টোটালে কত আছে? এই জানুয়ারির টোটাল এবং ফেব্রুয়ারির টোটাল, অর্থাৎ এই দুটো চাইল্ডের প্যারেন্টস কাকে ধরতে পারি? আমরা এটাকে ধরতে পারি। তাহলে মূল যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে একই উদাহরণ, এটা একই উদাহরণ। তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে? এইটা হচ্ছে আমাদের একেবারে মেইন প্যারেন্টস, তার আন্ডারে এটা হচ্ছে সাব প্যারেন্ট, সাব চাইল্ড, এবং তার আন্ডারে এটা হচ্ছে মোট চাইল্ড, মানে তার আন্ডারের চাইল্ড আর কি। আচ্ছা, এখন আমরা এই উদাহরণে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমি যদি বলি যে জানুয়ারিতে ডেল যে ব্ল্যাক যে ডেলটা বিক্রি হয়েছে 24টা, এইটা আমাদের মূল যে প্যারেন্টস বা তার যে প্যারেন্টস, এর প্যারেন্টস হচ্ছে এর প্যারেন্টস হচ্ছে তো এই প্যারেন্টসের তুলনায় তার এই সেলটা কত পার্সেন্ট, অর্থাৎ ব্ল্যাক যে টোটাল বিক্রি হয়েছে, বিষয়টা অনেকটা এরকম, ব্ল্যাক যে টোটাল বিক্রি হয়েছে তার তুলনায় এটা কত পার্সেন্ট।
তো চলেন আমরা সরাসরি উদাহরণটা দেখি, দেখলে বুঝতে পারবো। রাইট বাটন ক্লিক করে সরাসরি ফিল্ড সেটিংসে চলে গেলাম। ফিল্ড সেটিংসে শো ভ্যালু অ্যাজে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল, প্যারেন্ট কলাম টোটাল। আচ্ছা, অর্থাৎ আমাদের কলাম হচ্ছে এইটা, সি কলাম, ডি কলাম, ই কলাম, এফ কলাম, এগুলি সব কলাম। অর্থাৎ এখন আমাদের যেটা দেখানো হচ্ছে কলাম বেস যে সমস্ত পার্সেন্টেজ আছে, সেই কলাম বেস যে সমস্ত গ্র্যান্ড টোটাল আছে, সেই সমস্ত গ্র্যান্ড টোটালের বা সেই সমস্ত প্যারেন্টসের পার্সেন্টেজটা আমরা দেখব। তো আমরা এটা সেট করলাম। সেট করার পরে যদি আমি এখানে ওকে কনফার্ম করি, তাহলে যেটা হলো সেটা দেখেন, এখানে যে 36.36%টা এসেছে সেটা হচ্ছে এই যে টোটালটা বিক্রি হয়েছে, অর্থাৎ 66টা এখানে বিক্রি হয়েছে, সেই 66টার 66টির মধ্যে 24 যেটা এসেছে সেইটা হচ্ছে আমার 36%। আর বাদ বাকিটা কত? 42। অর্থাৎ 42 এবং 24 এই দুটো মিলেই তো 66। তো এখানেও কিন্তু দেখেন 63 এবং 36 এই দুটো মিলেই কিন্তু 100, এই দুটো মিলেই কিন্তু 100। অর্থাৎ 36-এর পার্সেন্টেজ হচ্ছে 24 এবং 63-র পার্সেন্টেজ হচ্ছে এইটা। অর্থাৎ তার মানে 66টিকে যদি আমি 100 ধরি, সেই 100-র 24 হচ্ছে 36%, নট 78-এর পার্সেন্টেজ কিন্তু এটা হচ্ছে 100-র পার্সেন্টেজ। এটা এই জন্য বলা হচ্ছে যে এইটার পার্সেন্টেজ, এইটার যে প্যারেন্টস আছে, প্যারেন্টসের চাইল্ড হিসেবে এর পার্সেন্টেজ এটা আসবে। আবার ঠিক তেমনিভাবে এখানে 78 যেটা এসেছে, এটা কিন্তু এটাকে মূল প্যারেন্টস হিসেবে ধরা হয়েছে, সেই প্যারেন্টসের পার্সেন্টেজ হচ্ছে এটা। অর্থাৎ 66 এবং 18 এই দুটো মিলে হচ্ছে 84, সেই 84-র একটা ভাগ হচ্ছে 66। অর্থাৎ এটাকে যদি আমি 100 ধরি, 100-র 66% হচ্ছে 78.57, এবং আরেকটা কলাম যেটা আছে, যেহেতু দুটো কলাম এখানে, আরেকটা কলামে আছে 21.43, সেটা কত? 18টার অ্যাগেনস্ট। অর্থাৎ 84টার মধ্যে যেটা 18টা বিক্রি হয়েছে সেইটার পার্সেন্টেজ হচ্ছে আমার 21.43। অর্থাৎ পার্সেন্টেজ অফ প্যারেন্ট কলাম টোটালটা তাহলে কি দাঁড়ালো? আমাদের যে টোটাল যে কলাম থাকবে, সেই কলামের মধ্যে যে মূল প্যারেন্টস থাকবে, তার আন্ডারে যে সাব প্যারেন্টস থাকবে, তার পার্সেন্টেজ হবে সেটা। আবার তার আন্ডারে যে যারা চাইল্ড থাকবে, তাদের মধ্যে পার্সেন্টেজটা সে দেখাবে সেখানে। ওকে, আমরা নেক্সট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল অ্যান্ড পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটাল। আচ্ছা, পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটালটা আমরা একটু আগে পার্সেন্টেজ অফ প্যারেন্ট কলাম টোটালটা ঠিক যেমন দেখেছিলাম, এটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটালটা এক্স্যাক্টলি তেমন। দেখেন আমি উদাহরণটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিই। প্রথমে এটা দিয়ে শুরু করি, যে এসআর নামে কিছু আইটেম আছে, সেই এসআর আইটেম কিছু ব্রাঞ্চে সেল করা হয় এবং তার কিছু কালার আছে, সেই কালারের ইউনিটগুলি এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এটা পিভট টেবিলে যাই, পিভট টেবিলে যাওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা রোয়ের ঘরে 3টা আইটেম দিয়েছি, 3টা ফিল্ড রেখেছি। একটা হচ্ছে আইটেম ফিল্ড, এরপরে রেখেছি রিজিয়ন ফিল্ড, এরপরে রেখেছি কালার ফিল্ড। আচ্ছা, আর ভ্যালুর ঘরে আমরা রেখেছি কি? ভ্যালুর ঘরে আমরা রেখেছি শুধু ইউনিটটা, ইউনিট পার্সেন্টেজ। এটা চেঞ্জ করলে এটার ইফেক্টটা এখানে দেখাবো আমি একটু পরে। আপাতত এটা কিছুই না মনে করেন, এটা নেই এখানে, সেটা মনে করলে হবে। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটাল। যেমনটা দেখিয়েছিলাম পার্সেন্টেজ অফ প্যারেন্ট কলাম টোটালের ক্ষেত্রে, এর ক্ষেত্রেও বিষয়টা ঠিক তেমন। বিষয়টা কেমন আবার একটু দেখি। আমাদের এখানে মূল প্যারেন্টস হচ্ছে এসআর। কীভাবে এসআর মূল প্যারেন্টস? এখানে প্রথম চাইল্ড যেটা আছে দেখেন, কালারগুলি হচ্ছে প্রথম চাইল্ড। এই কালারগুলি কার আন্ডারে? কালারগুলি একটা রিজিয়নের আন্ডারে, কালারগুলি একটা রিজিয়নের আন্ডারে। অর্থাৎ এদের প্যারেন্টস হচ্ছে এটা। আর এদের প্যারেন্টস কোনটা? এদের প্যারেন্টস এই দুটো। এখানে রিজিয়ন কয়টা? রিজিয়ন 2টা আছে, একটা উত্তরা এবং একটা ধানমন্ডি। সো এটা আবার কার? এটার প্যারেন্টস আবার কে? এটা হচ্ছে এসআর। অর্থাৎ এর চাইল্ড হচ্ছে এই দুজন, আর এটার চাইল্ড হচ্ছে এরা, বা এর চাইল্ড হচ্ছে এরা। সো যখন আমি 42কে কাউন্ট করব বা 42কে সিলেক্ট করব, এটাকে যখন আমি সিলেক্ট করব, তখন এই পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটাল এখানে যেটা আসবে সেটা হচ্ছে এর যে প্যারেন্টস আছে, এর প্যারেন্টস আছে উত্তরা।
উত্তরার যে টোটাল আছে তার পার্সেন্টেজটা এখানে সে দেখাবে। তো আমরা এখন একটু যাই, রাইট বাটন ক্লিক করি, শো ভ্যালু অ্যাজে চলে যাই, ফিল্ড সেটিংসের মাধ্যমে যাই। ফিল্ড সেটিংসের মাধ্যমে গিয়ে আমরা দেখাবো কোনটা, শো ভ্যালু অ্যাজে গিয়ে পার্সেন্টেজ অফ রো টোটাল, পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটাল, পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটাল। এটা দেখানোর পরে আমি যদি ওকে কনফার্ম করে দিই, তাহলে দেখেন যেটা ঘটলো সেটা হচ্ছে উত্তরার যে টোটাল 93 সেটাকে সে টোটাল হিসেবে কাউন্ট করেছে, এবং এর মধ্যে যে 42 আছে সে 42-এর পার্সেন্টেজ হয়েছে 45। আমরা একটু ক্যালকুলেশন করি এখন, সেটা হচ্ছে 4200, যেহেতু 4200 কীভাবে করলাম নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন, তারপরে দেখিয়ে দিই। 42 আছে এখানে, এটাকে আমি পার্সেন্টেজ দিয়ে গুণ করলে 100 দিয়ে গুণ করতে হবে, এই জন্য আমি সরাসরি লিখে দিচ্ছি 4200। এরপরে যেটা করব, ভাগ করব কত দিয়ে, 93 দিয়ে। তো দেখেন 45%, 45.16, অর্থাৎ এইটার যেহেতু প্যারেন্টসের চাইল্ড হিসেবে এর পার্সেন্টেজ এসেছে 45.16। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে যদি ক্যালকুলেশন করি 32.16, 32.16 এটাই কি আছে, উত্তরার প্যারেন্টস কোনটা, উত্তরার প্যারেন্টস হচ্ছে এসআর। তার মানে এ যখন ক্যালকুলেশন করবে তখন হচ্ছে এই 32 এবং এটা মিলেই এই যে এসআরের টোটালটা এখানে এসেছে। অর্থাৎ আমি যদি 289টাকে টোটাল ধরি, তার মধ্যে 93টা উত্তরা অ্যাজ এ চাইল্ড, তো উত্তরা চাইল্ড হিসেবে আসবে 32.18%। তো চলেন ওটাও একটু দেখি আসলে ঠিক আছে কি না। অর্থাৎ 933, আমি একেবারে সঙ্গে সঙ্গে 00 দিয়ে দিচ্ছি, ডিভাইডেড বাই, যেহেতু এটা টোটাল প্যারেন্টস হচ্ছে 289, এটা যদি ডিভাইডেড করি তাহলে দেখেন 32.18। আচ্ছা, এখন যদি আমি আবার এসআরের টোটাল পার্সেন্টেজটা দেখি তাহলে কেমন দাঁড়াবে। এসআরের টোটাল পার্সেন্টেজ কীভাবে হয়েছে, এর প্যারেন্টস কোনটা আছে, এর প্যারেন্টস আছে একেবারে গ্র্যান্ড টোটাল, অর্থাৎ এসআর, ডেল, আসুস এবং লেনোভো এই সবগুলির যোগফল হচ্ছে 642, যার মধ্যে একটা অংশ হচ্ছে এসআর। তো এটার পার্সেন্টেজ কীভাবে আসতেছে দেখেন তাহলে, 289.00 ডিভাইডেড বাই এর যে টোটালটা আছে সেটা হচ্ছে 642 ডিভাইডেড বাই 642। যদি দেখি তাহলে দেখেন 45.02, হ্যাঁ, এভাবে চলে এসেছে। অর্থাৎ এটা দ্বারা আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে প্যারেন্টসের তুলনায় আসলে এর পার্সেন্টেজটা আমরা দেখলাম। আমরা কিন্তু সরাসরি একেবারে গ্র্যান্ড টোটালের পার্সেন্টেজটা দেখিনি, আমরা কি করেছি, প্যারেন্টস অনুযায়ী পার্সেন্টেজটা দেখেছি এই সূত্রের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমি যে সূত্রটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল। এটা আমি যেটা দেখেছিলাম পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটাল, অর্থাৎ এর যে প্যারেন্টসের যে রোগুলি ছিল সেই বেসিসে সে দেখিয়েছে। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল, অর্থাৎ সরাসরি যে প্যারেন্ট আছে, মূল যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টের পার্সেন্টেজটা এখানে আমরা দেখাচ্ছি। তো চলেন আমরা একটু দেখি এটা কি করে হচ্ছে। জাস্ট রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করলে শো ভ্যালু অ্যাজ যাওয়ার পরে পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল, পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল, হ্যাঁ এটা করে দেওয়ার পরে সে বলছে যে আমি আসলে কিসের উপরে কাজ করব, রিজিয়নের উপরে বেস করে নাকি আপনার আইটেমের উপর বেস করে। তো আমি ওদেরকে বলছি যে তোমাদের যেহেতু মেইন প্যারেন্টসটা হচ্ছে আইটেম, সো তুমি আইটেমের উপর বেস করেই আমাকে এখানে এই ক্যালকুলেশনটা দেখাও, পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল। এখানে চাইলে আপনি রিজিয়ন করতে পারেন, এখানে চাইলে আপনি আইটেম করতে পারেন, এখানে চাইলে আপনি কালার করতে পারেন। তো আমাদের মেইন যে প্যারেন্টসটা আছে সেটা হচ্ছে আইটেম প্যারেন্টস। তো আইটেম প্যারেন্টসটাকে আমি কনফার্ম করে যদি ওকে করে দিই তাহলে দেখেন এখানে সব পার্সেন্টেজগুলি চলে এসেছে। দেখেন এখন যেটা ঘটেছে সেটা কিন্তু এই যে 42 যেটা বিক্রি করেছে, এর আগেও 42টা বিক্রি করেছিল, এটা ছিল 45.16, বাট এখন যে 42 আছে সেটা কিন্তু 14.53। কেন 14.53? কারণ এই 42টাকে সে ক্যালকুলেশন করছে 289 উপর। চলেন আমরা একটু ক্যালকুলেশনটা করে আসি। 4200 ডিভাইডেড বাই 289,
89 যদি ধরি তাহলে দেখেন 14.53, অর্থাৎ এ কিন্তু এখন আর তার যে প্যারেন্ট আছে সেই প্যারেন্টকে সে ক্যালকুলেশন করেনি। এখানে সে যাকে ক্যালকুলেশন করেছে একেবারে যে মাদার প্যারেন্ট হিসেবে যিনি আছেন তাকে ক্যালকুলেশন করেই কিন্তু এখানে রেজাল্টগুলি দিয়ে দিয়েছে। ঠিক তেমনিভাবে 93 যদি আপনি ক্যালকুলেশন করেন, অর্থাৎ এটা তো একেবারে চাইল্ড ছিল, এ ঠিক সরাসরি গ্র্যান্ড প্যারেন্টসের কাছে গিয়ে দিয়েছে পার্সেন্টেজ করে। ঠিক তেমনি কী করেছে, যদি মাদার প্যারেন্টসকে ধরেন, মাদার প্যারেন্টসটা কী করেছে, সরাসরি তার গ্র্যান্ড প্যারেন্টস বা তার মাদার প্যারেন্টসের কাছে এসে তার বেসিসে কিন্তু এখানে সে ক্যালকুলেশন করে দিয়েছে। এই জন্য এখানে বলা হয়েছে যে পার্সেন্টেজ অফ প্যারেন্ট টোটাল, বাট এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্যারেন্ট রো টোটাল, অর্থাৎ সর্বশেষে গিয়ে যে রোটা দাঁড়িয়েছে প্যারেন্ট হিসেবে সেই রোয়ের ক্যালকুলেশনের বেসিসে এখানে ক্যালকুলেশন করতে বলেছে। আর এখানে শুধু বলেছে যে প্যারেন্ট টোটাল, অর্থাৎ প্যারেন্ট হিসেবে শুধু এরাই থাকে। বাট যখন রোয়ের কথা বলা হয়েছে, রোয়ের কথা যখনই আসবে তখন সে গ্র্যান্ড টোটালটাকেও সে কাউন্ট করে নেবে একেবারে সরাসরি। ওকে, তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম। তো ডিফারেন্ট ফ্রমটা আমরা কিভাবে কাজ করব দেখেন, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, বিভিন্ন ডেটের সেলগুলি এনে রেখেছি এবং বিভিন্ন সেলস পয়েন্টগুলির নামও এখানে দিয়েছি, সেই অনুযায়ী ভ্যালু আছে এখানে। এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 2 তারিখে গুলশানে এত, উত্তরাতে এত, ধানমন্ডিতে এত, টোটাল বিক্রি হয়েছে 180টা। এরপরে বিক্রি হয়েছে 15 তারিখে, 15 তারিখে বিক্রি হয়েছে কবে, 81, 98 এবং 72, টোটাল হচ্ছে 251। আমি এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে ডিফারেন্স ফ্রমটা করব। সেটা হচ্ছে যে 2 তারিখে যে সেলটা হয়েছে তার সাথে এসে 15 তারিখের ডিফারেন্সটা কত সেটা দেখাবে। ঠিক তেমনিভাবে 15 তারিখে যে সেলটা হয়েছে তার সাথে 29 তারিখের যে সেল আছে সেটার ডিফারেন্সটা কত, অর্থাৎ ইমিডিয়েট যে সেলসটা আছে তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সেলসের যে ডিফারেন্স সেটা আমি দেখাবো। এর ফলে আমি যে কাজটা বা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে যে আমি যদি একটা মাসের কোনো চিত্র এভাবে দেখতে পাই তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে কোন সময়ে, মাসের কোন সময়ে আসলে সেল বেশি ছিল, কোন সময়ে কম ছিল, বা তার রিসেন্ট যে ডেটগুলি ছিল সেই রিসেন্ট ডেটের সাথে তার যে ডিফারেন্স ছিল সেটা। তো চলেন আমরা একটু সরাসরি সেটা করি। জাস্ট এটাতে আসি, যেহেতু দুটোই সেম, আমরা এটার উপরে রেজাল্টটা করব। এটাতে আসলাম এবং আসার পরে ভ্যালু ফিল্ড সেটিংসে চলে গেলাম। ভ্যালু ফিল্ড সেটিংসে গিয়ে এখানে যাব, গিয়ে ডিফারেন্স ফর্মে চলে যাব। আচ্ছা, ডিফারেন্স ফর্মে আসার পরে সে আসলে আমার কাছে জানতে যাচ্ছে যে কোনটাকে সে ডিফারেন্স ফর্ম হিসেবে দেখবে। তো আমি ওকে বলে দিচ্ছি যে তুমি ডেটটাকে ধরো, যেহেতু আমি আপনাকে উদাহরণ হিসেবে ডেটের কথা বলেছি, তো এই জন্য সে ডেটটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, ডেট সিলেক্ট করে দেওয়ার পরে আসলে বলছে যে কোন ডেটটাকে আমি সিলেক্ট হিসেবে ধরবো। আমি ওকে বললাম যে তুমি ঠিক তোমার ইমিডিয়েট যে প্রিভিয়াস ডেটটা আছে সেটাকে তুমি তোমার বেস হিসেবে ধরো। এই জন্য আমি এখানে প্রিভিয়াস লিখে দিলাম। দেওয়ার পরে আমি যদি ওকে কনফার্ম করি তাহলে দেখেন এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে প্রথমে ছিল 89, এর পরের দিন বিক্রি হয়েছে 81টা। তো এর পরের দিনে বিক্রি কিন্তু নেমে গিয়েছে, অর্থাৎ সেলটা কিন্তু নেমে গিয়েছে, অর্থাৎ 89 থেকে 81 এখানে -8। ঠিক তেমনিভাবে 81টা যেদিন বিক্রি হয়েছে তার পরের দিন বিক্রি হয়েছে 47টা, অর্থাৎ 81 যেদিন বিক্রি হলো তার থেকে যদি 47 বিয়োগ করি তাহলে এখানে আসে 34টা। ঠিক তেমনিভাবে আপনি চাইলে গ্র্যান্ড টোটালটাও দেখতে পারেন যে আপনার যে টোটাল সেলটা হয়েছে বিজনেসে, সেই বিজনেসের সেলে কবে কতটা বেড়েছে বা কবে কতটা কমেছে, এটাও কিন্তু আপনি এই ডিফারেন্স ফ্রম এই ক্যালকুলেশনের মাধ্যমে জানতে পারেন। আচ্ছা, ডিফারেন্স ফ্রমের আমি এই পাশে আরেকটা উদাহরণ দিয়েছি, দুটো উদাহরণ দিয়েছি। এটার উদাহরণটা অনেকটা এরকম যে আমার বিভিন্ন ডেটে বিভিন্ন সেল হয়েছে এবং সেখানে বেশ কিছু রিজিয়ন, যে রিজিয়নগুলি ছিল রিজিয়নগুলি আমি দিয়ে দিয়েছি। তো আমি এখন দেখতে চাচ্ছি যে জানুয়ারি 2 তারিখে যে সেলটা হয়েছে, এরপরে 15 তারিখে যে সেলটা হয়েছে, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা, অর্থাৎ এখানে আমি বেসটা ধরেছিলাম ডেটটাকে, এখানে কিন্তু আমি বেসটা ধরবো রিজিয়নটাকে, অর্থাৎ রিজিয়নের উপর বেস করেও ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখাবে যে এই রিজিয়নের বেসিসে যে এই রিজিয়নের যে চেঞ্জটা হয়েছে বা সেলটা হয়েছে এবং তার বেসিসে যে ডেটটা ছিল সেই ডেটের যে ডিফারেন্সটা সেটা। তো আসলে সরাসরি আমি একটা করেই আপনাদেরকে দেখাই। ভ্যালু ফিল্ড সেটিংসে চলে যাব, গিয়ে এখানে চলে যাব, যাওয়ার পরে যেটা করব ডিফারেন্স ফ্রম করার পরে আমি কার্সারটা রাখবো সেই
কলামে বা সেই সেলে যেখানে আমি আপনার শো ভ্যালুয়াসটা করতে চাই বা ভ্যালু ফিল্ড সেটিংসটা সেট করতে চাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি যেহেতু এটার উপরে করব, এটা যেহেতু সমান এবং আমি অরিজিনালটা রেখে দিয়েছি এবং পাশে আর একটা ডুপ্লিকেট নিয়ে তার উপরেই কাজগুলি করছি। তো এটার পরে কী করলাম, এটার উপরে কার্সর রেখে আমি এখানে কি করলাম, আমি চাচ্ছি রিজিয়নের উপর বেস করে, এখানে কিন্তু আমি যে কোনোটা বেস ধরতে পারি, আমি চাচ্ছি সরাসরি রিজিয়নের উপরে বেসটা ধরবো। রিজিয়নের উপর বেসটা ধরার পরে আমি চাচ্ছি প্রিভিয়াস যে রিজিয়নটা আছে সেই রিজিয়নটাকে আমি বেস ধরতে যাচ্ছি। তো রিজিয়ন অ্যান্ড প্রিভিয়াস দিয়ে আমি ওকে কনফার্ম করলাম। তাহলে দেখেন এখানে যে জিনিসটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই যে 89টার সাথে যে 77টা, গুলশানে 2 তারিখে 89টা কম্পিউটার বিক্রি হয়েছে আর উত্তরাতে বিক্রি হয়েছে 77টা। তো কম্পারেটিভলি যে ডিস্টেন্স বা ডিফারেন্স সেটা কিন্তু সে বলে দিচ্ছে যে 2 তারিখে দুটো শোরুমের মধ্যেই ডিফারেন্সটা এরকম ছিল। ঠিক তেমনিভাবে আপনি 15 তারিখের যদি সেলস দেখেন এবং 15 তারিখের সেলসে আপনার শোরুমগুলির মধ্যে যদি ডিফারেন্স দেখতে চান তাহলে অনেকটা এরকম যে গুলশানে যেটা ছিল তার থেকে উত্তরায় আরও বেশি হয়েছে, অর্থাৎ বেশি সেল হয়েছে 17টা, আর উত্তরা থেকে ধানমন্ডিতে ডিফারেন্স কত, 26টা। অর্থাৎ আপনি চাইলে এরকমভাবে আপনার শোরুম বেস ডিফারেন্সটাও ডিফারেন্স ফর্ম ক্যালকুলেশনের মাধ্যমে বের করতে পারেন। আমরা নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ডিফারেন্স ফর্ম। এটা আমরা যেটা করলাম এটাই জাস্ট আমরা পার্সেন্টেজ রূপ যদি দেখি তাহলে কেমন হবে সেটাই আমরা দেখব। তো এটার জন্য আমরা সেই পুরনো একটা উদাহরণ যেটা আছে প্রথম দিকে যে উদাহরণগুলি দেখেছিলাম সেটাই আমি আবার এখানে নিয়ে এসেছি। বিভিন্ন ডেটে বিভিন্ন লোকেশনে যে কম্পিউটারগুলি সেল করা হয়েছে সেটাই আমি এখানে এনেছি। এখন আমি যেটা দেখতে চাচ্ছি যে এইগুলির মধ্যে ডিফারেন্স পার্সেন্টেজ। তো এটার জন্য আমি এখানে যাব, যাওয়ার পরে ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, শো ভ্যালু অ্যাজে যাব, শো ভ্যালু অ্যাজে যাওয়ার পরে এটাতে আমি যেটা করব পার্সেন্টেজ অফ ডিফারেন্স ফ্রম, পার্সেন্টেজ অফ ডিফারেন্স ফ্রম এটা দেওয়ার পরে সেই একই বিষয় যে আসলে কোনটাকে সে বেস ধরবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডেটটা বেস ধরতে চাচ্ছি আমি এখানে ডেটটা বেস ধরা থাকবে এবং অবশ্যই প্রিভিয়াস ডেটটা আমার বেস আইটেম হবে। ওকে দেওয়ার পরে দেখেন সে বলে দিচ্ছে যে পার্সেন্টেজ, এবার এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা কিন্তু পার্সেন্টেজ ছিল না, এখন শতকরা হিসেবে বলে দিচ্ছে যে শতকরা এই দিন থেকে এই দিনের যে পার্থক্য সেটা হচ্ছে এত পার্সেন্ট। রিজিয়ন হিসাবে 20 তারিখে গুলশানের 29 তারিখে গুলশানের যদি 15 তারিখের সাথে ডিফারেন্স ধরি তাহলে এত পার্সেন্ট। ওকে, তো নেক্সট আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে রান। আচ্ছা, রানটা হচ্ছে রানটাকে আমরা অনেকে কিউমুলেটিভ বলে থাকি, অর্থাৎ যে অ্যাজ ইউজুয়াল যে সেলসটা হচ্ছে সাপোজ 2 তারিখে 15 তারিখ 29 20 যে ডেটগুলি দেওয়া আছে বিভিন্ন সেলস পয়েন্টের, এখানে আমি যদি রানটা করি তাহলে অনেকটা দাঁড়াবে এরকম যে 2 তারিখে জানুয়ারি 2 তারিখে 89 পিস এবং 15 তারিখে জানুয়ারি 81 পিস, এই দুটো মিলে কত হলো, এই দুটো মিলে হয়েছে 170 পিস। তো এরপরে যদি আমি আবার রান ধরি তাহলে হবে কি এই 170 পিসের সাথে 47 যোগ করে যেটা আসবে সেটাই হবে আমার এখানে বসবে, অর্থাৎ এখানে বসবে হচ্ছে 170 এবং এই তিনটা মিলে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে 217 বসবে এখানে। এরপরে যদি আমি এই সেলের কথা ধরি তাহলে এই সেলে বসবে 257, অর্থাৎ টোটাল কিউমুলেটিভ যে ফর্মুলাটা বা কিউমুলেটিভ যে ফাংশনটা সেটা যদি আপনি পিভট টেবিলের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে আপনি রানিং টোটাল ইন এই ফাংশনটা এই সেগমেন্টটা ব্যবহার করতে পারেন। তো চলেন আমরা এটা করে দেখি। জাস্ট রাইট বাটন ক্লিক করব, ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, শো ভ্যালু অ্যাজে যাব, যাওয়ার পরে রানিং টোটাল ইন। এখন বিষয়টা হচ্ছে রানিং টোটালটাও কিসের উপরে করবে। রানিং টোটালটা আমি বলে দিচ্ছি যে তুমি ডেটের উপরে বেস করে ক্যালকুলেশনটা করো। তো এটার উপর ডেট সিলেকশন করে দিয়ে জাস্ট আমি ওকে কনফার্ম করে দিলাম। তো দেখেন যেটা বলছিলাম যে এই দুটোর যোগফল হচ্ছে 170 এখানে বসেছে, এরপরে যেটা বসেছে সেটা হচ্ছে এই তিনটার যোগফল 217, এরপরে আছে 40, 257 এবং সর্বলাস্ট সেটা হচ্ছে 282, এখানে কিন্তু সেই 282টা বসেছে। অর্থাৎ আমরা কিউমুলেটিভ যে ফাংশন ব্যবহার করে আমরা যে কাজটা করে থাকি এখানে সেই কাজটাই করা হলো। এরপরে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ রান। আমরা ঠিক যেটা করেছি এটাই জাস্ট পার্সেন্টেজ হিসাবে। তো চলেন এটাই জাস্ট এখানে আর কথা না বাড়িয়ে জাস্ট সরাসরি চলে যাচ্ছি। এখানে আসার পরে
শো ভ্যালু অ্যাজ, তারপরে রানিং টোটালের পার্সেন্টেজ দেওয়ার পরে আমরা এখানে ডেটটাই রেখে দিয়েছি। রাখার পরে যদি ওকে করে দিই তাহলে দেখেন পার্সেন্টেজ হিসেবে যেটা হওয়ার সর্বলাস্ট যেটা সেটা 100% হয়েছে এবং তার আগের পার্সেন্টগুলি আস্তে আস্তে ছোট থেকে কিন্তু বড় হয়েছে। ওকে, আমাদের নেক্সট যে সেগমেন্ট আছে সেটা হচ্ছে র্যাঙ্ক। অর্থাৎ আপনার কাছে কিছু ডাটা আছে, সেই ডাটাগুলির মধ্যে যদি আপনি স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট এই র্যাঙ্কিংভাবে দেখতে চান, তো তখন আপনি র্যাঙ্ক যে পিভট টেবিলের ফাংশনটা আছে এটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটার জন্য আমরা জাস্ট এখানে যাব, গিয়ে রাইট বাটন ক্লিক করব, ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, যাওয়ার পরে শো ভ্যালুয়াজে যাব, এরপরে সরাসরি চলে যাব র্যাঙ্কের মধ্যে স্মলেস্ট টু লার্জেস্ট বা লার্জেস্ট টু স্মলেস্ট। তো আমি যেখানে একটা ক্যাপশন দিয়েছি লার্জেস্ট টু স্মলেস্ট, আমি এটাই দেখাই লার্জেস্ট টু স্মলেস্ট। দেওয়ার পরে সে জিজ্ঞেস করছে আসলে কিসের উপর বেস করে আমি লার্জেস্ট টু স্মলেস্ট করব। তো আমি এখানে বলে দিলাম যে রিজিয়ন, এখানে যেহেতু রিজিয়ন দিয়ে দিয়েছি, রিজিয়নের উপর বেস করে তুমি কাজটা করো। এরপর যদি আমি ওকে কনফার্ম করি, তো দেখেন এখানে এখন যেটা করেছে সে কিন্তু একটা র্যাঙ্কিং করে দিয়েছে। অর্থাৎ দেখেন এখানে এই যে রিজিয়নের উপর বেস করে যদি এরকম হয়, তার মানে 3 নাম্বার যে পয়েন্ট যেখানে আছে সেটা হচ্ছে সব থেকে কম পয়েন্ট আছে, যেহেতু আমি বলে দিয়েছি যে লার্জেস্ট টু স্মলেস্ট। আচ্ছা, লার্জেস্টটাকে সে কী করেছে, লার্জেস্টটাকে সে 1 দিয়ে প্রকাশ করেছে, আর সর্বনিম্ন যেটা সেটা সে 3 দ্বারা প্রকাশ করেছে। ঠিক তেমনিভাবে এটা যদি আমরা দেখি, এটাতে যেটা আছে সেটা হচ্ছে 3তে সবচেয়ে কম আছে, তার মানে 3000, আর 1-এ সবচেয়ে বেশি আছে, তার মানে 8000। অর্থাৎ লার্জেস্ট টু স্মলেস্ট হিসেবে সে এখানে দেখিয়েছে। এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা যেটা ধরি, এটা হচ্ছে মাঝখানে সব থেকে বেশি পরিমাণ আছে, এরপরে সবচেয়ে কম আছে এটাতে এবং সবচেয়ে বেশি আছে, তার থেকে বেশি আছে এটাতে। অর্থাৎ র্যাঙ্কিংটা আমরা এখানে করেছি। আচ্ছা, এরপরে আমরা আমাদের এই যে সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করছি, তো সেই সেগমেন্টের মধ্যে লাস্ট যে ফাংশনটা, অর্থাৎ ভ্যালু সেটিংসের মধ্যে লাস্ট যে ফাংশনটা শো ভ্যালু অ্যাজের মধ্যে লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে ইন্ডেক্স পার্ট। তো সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলেন আমরা আগে আসলে একটু দেখে আসি ইন্ডেক্স পার্টটা কি। ইন্ডেক্স পার্টটা আসলে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার যদি কোনো ডাটা সেট থেকে থাকে, সেই ডাটা সেটের মধ্যে, এটাই তো মূলত আপনার ডাটা সেট, এটা তো গ্র্যান্ড টোটাল, এটা গ্র্যান্ড টোটাল। তো এই মূল যে ডাটা সেটের মধ্যে একটা ভ্যালু আছে, প্রত্যেকটা সেলে এক একটা ভ্যালু আছে, এবং এই প্রত্যেকটা সেলের এক একটা ভ্যালুর নির্দিষ্ট বা নিজস্ব একটা ইন্ডেক্স আছে। অর্থাৎ যদি এরকম হয়ে থাকে যে এখানেও 93 আছে, এখানেও 93 আছে, বাট এই 93-এর সাথে এই 93-এর যদি ইন্ডেক্সিংগত বিষয় দেখি, সেটা একটা পার্থক্য আছে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে আসলে ইন্ডেক্স জিনিসটা কি। ইন্ডেক্স সম্পর্কে বলা হচ্ছে যে ইন্ডেক্স গিভ ইচ ভ্যালুজ ইন ইম্পর্টেন্স ইন দ্য রো অ্যান্ড কলাম কনটেক্সট। অর্থাৎ রো এবং কলামের অ্যাগেনিস্টে তার নিজস্ব যে অবস্থান, প্রত্যেকটা সেলের যে নিজস্ব অবস্থান তার রো এবং কলামের পরিপ্রেক্ষিতে, সেটাই ইন্ডেক্সিংয়ের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। বিষয়টা অনেকটা এরকম। আচ্ছা, এটাতে আরেকটু যেটা বলা হয়েছে যে সেটা হচ্ছে যে এই ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে যদি কোনো ইন্ডেক্স 1-এর নিচে হয়ে থাকে, তাহলে সেটা বুঝে নিতে হবে যে সেটার যে মান, সেই মানটা আসলে অতটা ভালো নয়। আর যদি 1-এর উপরে গিয়ে থাকে কোনো মান, তাহলে ধরে নিতে হবে যে হ্যাঁ, সেটার মান মোটামুটি এই যে ইয়েগুলি আছে সেই তুলনায় ভালো। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে ইন্ডেক্সিংটা বা ইন্ডেক্সটা আমরা কিভাবে করতে পারি। ইন্ডেক্সিং করার জন্য দেখেন আমি এখানে সূত্র দিয়ে দিয়েছি যে আসলে সূত্রটা কিভাবে কাজ করে। তো আমি এখানে একটা উদাহরণ হিসেবে আসলে আমি ইন্ডেক্সিংটা প্রথমে করার পরে আপনাদেরকে দেখাই যে এটা কীভাবে হলো। জাস্ট রাইট বাটন ক্লিক করার পরে ভ্যালু ফিল্ড সেটিংসে চলে যাওয়ার পরে শো ভ্যালু অ্যাজে গিয়ে আমি সরাসরি যদি ইন্ডেক্স এটাতে চলে যাওয়ার পরে যদি ওকে করে দেই, তাহলে দেখেন এখানে ইন্ডেক্সের মান চলে এসেছে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে প্রত্যেক গ্র্যান্ড টোটাল এবং যে কোনো গ্র্যান্ড টোটালের মানই সবসময় এক। এই 1-এর নিচে যে সমস্ত আছে তাদের মানটাকে আসলে ইন্ডেক্সের ভাষায় অতটা গুরুত্ব দেওয়া হয় না, কিন্তু
একের উপরে যদি কোনো ইন্ডেক্স থেকে থাকে তো সেগুলি তাহলে ধরে নেওয়া হয় যে হ্যাঁ এই মানটা ভালো মান। তো এখন আমাদের বিষয় হচ্ছে যে আমি সাপোজ এই যেটা আছে এই যেটা আছে আমি যদি গুলশান এসার যেটা বিক্রি করা হয়েছে এটার যদি মান দেখতে চাই, হ্যাঁ আমি এটার মান দেখার জন্য আসলে মার্কিংটা করে রেখেছি, অন্য যে কোনো মানটা আসলে আপনি দেখতে চাই, বাট আমরা যে কোনো একটা মান দেখি আসলে আমরা সেই হিসেবে এসারের গুলশান যেটা আছে এটার মানটা দেখি। তো এটার মানটা আমরা কিভাবে এই যে 0.8609 এটা হলো এটাই আমরা এখন বের করব যে এটা পদ্ধতিটা কী ছিল। দেখেন এখানে আমি সেটা করে দিয়েছি। প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে যে এই মানটা বের করতে গেলে আপনাকে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটা হচ্ছে ভ্যালু ইন সেল, অর্থাৎ আপনার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 103, এইটাই হচ্ছে সেই 103। আচ্ছা, এরপরে কি করা হচ্ছে, এরপরে গ্র্যান্ড টোটাল অফ গ্র্যান্ড টোটাল, অর্থাৎ সবার গ্র্যান্ড টোটাল কোনটা, সবার গ্র্যান্ড টোটাল হচ্ছে এইটা, অর্থাৎ এটার গ্র্যান্ড টোটাল এটা, এটার গ্র্যান্ড টোটাল এটা। এটার জন্য বলা হচ্ছে যে গ্র্যান্ড টোটাল অফ গ্র্যান্ড টোটাল, অর্থাৎ 103 ইন্টু গ্র্যান্ড টোটাল অফ গ্র্যান্ড টোটাল, দ্যাট ইজ 924। এই দুটো গুণ করার ফলে আমাদের যেটা আসলো সেটা হচ্ছে 95,172। আচ্ছা, এটা দিয়ে আপনাকে ভাগ করতে হবে, যে ভাগটা করতে হবে সেটা হচ্ছে গ্র্যান্ড টোটাল অফ রো টোটাল অ্যান্ড গ্র্যান্ড টোটাল অফ কলাম টোটাল। তো গ্র্যান্ড টোটাল অফ যদি রো টোটালে যাই, এটা যে অবস্থাতে আছে এটার যে রো টোটাল সেটা হচ্ছে এই রোতে আছে, অর্থাৎ এইটা 282। আমরা এই জন্য এখানে কী করব, গ্র্যান্ড টোটাল অফ কলাম টোটাল, গ্র্যান্ড টোটাল অফ রো টোটাল হচ্ছে 282 এবং গ্র্যান্ড টোটাল অফ রো টোটাল যেহেতু এই রোতে আছে এই রোটা হচ্ছে 392, এই জন্য আমি এখানে 392 লিখেছি এবং এই দুটো যদি গুণ করি তাহলে হবে 1,10,544। এরপরে কী করতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে, জাস্ট 95,172কে 1,10,544 দিয়ে ভাগ করার পরে 0.8609 চলে এসেছে। দেখেন এখানে কিন্তু সেটা চলে এসেছে, অর্থাৎ এরকমভাবে আপনার ইন্ডেক্সিংয়ের রেজাল্টটা চলে আসে। তো আসলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্সিংয়ের রেজাল্টটা আপনাকে কিন্তু আনতে হবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই পিভট টেবিলের মাধ্যমে সরাসরি ভ্যালু ফিল্ড সেটিংসে গিয়ে শো ভ্যালু অ্যাজে গিয়ে যদি এখানে ইন্ডেক্সিংটা আপনি ক্লিক করেন তো সেখানে সে অটোমেটিক্যালি ইন্ডেক্সিংটা বের করে দেবে। এর ফলে আপনি কি করতে পারবেন, আপনার যে সেলস ভ্যালুগুলি হয়েছে সেই সেলস ভ্যালুগুলির তুলনামূলক যে মান, যে সেটা কেমন গুরুত্বপূর্ণ সেটা আপনি বুঝতে পারবেন। তো এটাই ছিল মূলত আমাদের এই যে টিউটোরিয়াল, অর্থাৎ পিভট টেবিলের ফিল্ড সেটিংস সংক্রান্ত মূল আলোচনা। এতক্ষণ আপনি আমাদের সাথে বা আমাদের যে সময় দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ। এখানেই আমার টিউটোরিয়ালটা শেষ করছি। ধন্যবাদ।